আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সকলের উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত নাজিল হোক। 3 মাঝে কেতা লেখা থাকে 8.3 sin 18 ডিগ্রি ডিভাইডেড বাই cos 72 ডিগ্রি। আচ্ছা এইগুলো করার আগে এই যে 18 আছে না নি ও দেখো তো আমি মনে একটা তোমার এই জিনিস হয় sin আচ্ছা গো মাতিও না যাও এই দেখো sin 18 ডিগ্রি না নি sin 18 ডিগ্রি ডিভাইডেড বাই এই আছে cos 72। এখন দেখো তো আমরা ওই 18 ওটারে না নি হ্যাঁ 90 লগে রিলেটেড হিসাবে আসিন দেখি এও 18 ওটারে কলা লেখা দিব 90 মাইনাস 180 না শুধু 18 ও 18 ডিগ্রি কত কত 90 থেকে যদি মানে 72 জায়গাতে 18 না নি অর্থাৎ 90 থেকে 72 গেলে গিয়া 18 না নি তো 18 এর বদলাও 18 কোনো জায়গাতে লেখা থাকলে এর বদলা আমরা ওটা লেখলে তৈব না নি 90 ডিগ্রি মাইনাস কত 70 কত আমি যেমন কই অন 8 লিখতাম 8 ওটা না লিখে কোনো ছাত্র যদি ওলা লেখে 10 মাইনাস 2 কোনো গলা তৈব নি একই জিনিস তো তুমি চেষ্টা করতে আর কি সব সময় এটা অঙ্কর মধ্যে 90 ঘুরে প্রেজেন্ট আপনার তো আমরা 18 এর বদলা লিখে দিব 90 মাইনাস 72 মাইনাস 72 ডিগ্রি ওইব তো দেখো সাইনের জায়গা সাইন থাকো কারণের মাঝে আমি লিখি দিই 90 মাইনাস 72। আমার ইলা আনার মকসদ হইল 90 ঘুরে প্রেজেন্ট করতাম বুঝলেন। আর নিচে যেগুলো আছে একটা চেঞ্জ করলে আর ওটা চেঞ্জ করা লাগতো না কত cos 72। এখন একটা ফর্মুলা তোমারও জানা আছে নিয়ত কত এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত cos থিটা বুঝছেন। সাইন 90 ডিগ্রি থেকে যে থিটাগু মাইনাস করবা ওগু ও অতক্ষণ পর্যন্ত বদলা তুমি লিখতে পারবা খালি cos থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তো দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস অতক্ষণের বদলা তুমি cos লিখতে পারবা ও মাইনাস পর্যন্ত বুঝছেন cos লিখতে পারবা আর ও থিটার জায়গা থিটা লিখবা এইগুলো ফর্মুলা আর কি। এই তো ফর্মুলার কত করলে ইয়াদ রাখা যায় তো কত সাইন 90 ডিগ্রি মাইনাস 72 না নি তখন cos 72 লেখা দিব আর নিচে অলরেডি cos 72 আছে ক্যান্সেল হয়ে যাবে তো ওকে আর ওকে পুরো ক্যান্সেল 1 না নি 1 মেক দেন নিবা না মেক দেন আচ্ছা ও দেখো ওটা তো বুঝে লিছি তো এখন বাদ বাকি এই খানো কোয়েকশন এগুলো মূল্য ও তো ঠিক আছে অনু মোবাইলে গো আতলো ও দেখো এগো হোমওয়ার্ক এখন সারা তো যেসাই পারবো না নিয়ত কত এই যে নিকানে ওলা করবো 26 এর নিচরগুলোকে মিল থাকে সব সময় সাইন 90 ডিগ্রি মাইনাস 64 করলে 26 এগো ইগুলো ওলা সারা ওটা জিনিস এগুলো দেখাইছে 2 নম্বরের কোয়েকশন হবে ফর আছে 1048 ডিগ্রি 1048 ডিগ্রি into 1023 ডিগ্রি 1023 ডিগ্রি into 1042 ডিগ্রি 1042 ডিগ্রি ডিগ্রি into 1067 ডিগ্রি 1067 না equal to 1 ওটা ইকুয়াল টু 1 এগুলোর মাঝে দুই সাইড দিয়ে দিয়েছে এগুলোর মাঝে দেখা যায় না এগুলোর মাঝে দুই সাইড দিয়ে দিয়েছে না তখন এগুলো LHS থেকে শুরু করি LHS থেকে শুরু যদি করি 1045 না 1048 বাদে 1023 ডিগ্রি 23 1042 ডিগ্রি 1042 ডিগ্রি 1067 ডিগ্রি বুঝছে তো তখন থেকে আমরা এক কাম করি ওই যে ইকুয়াল থেকে শুরু করবো ও 48 লগে কিতা জিনিসে মিলিয়ে 90 এই দেখো চাই ও ওকে না নি ওকে 90 না নি আর ওকে মিলিয়ে 90 তো দুনো গুড়ি এক জায়গা করে লিখি দেখো 1048 না আর 1042 ডিগ্রি আর ও জায়গাতে আছে 1033 আর 1020 ডিগ্রি আর 1067 ডিগ্রি ও গুনতে 90 লগর সেটিটা তো ও দুইটা 90 ও দুইটা 90 না তো অন্তে যে কোনো একটারে চেঞ্জ করি একটারে জায়গাতে রাখি দিও 1048 তো আমরা লিখি দেই 10 আর না লিখি দেই 90 মাইনাস 42 কারণ 48 রে তো 90 মাইনাস 42 করলে 48 হবে না আর এই জায়গান 42 যেগুলো আছে এগুলো হোক 1042 জায়গাতে হোক ও 10 23 করে হলো দেখুন 10 90 মাইনাস 67 আর ও যেন ও বনলো আর কি বুঝছেন আর এই যে গুজেন জেলা আছে হলো তখন 10 না 67 বুঝছেন এই জায়গাখান তো তখন 10 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা যাব cot ইন থিটার বদলা 42 না আর সেই মতো কত ইগু জেলা আছে হলো তখন 10 42 জেলা আছে হলো তখন তখন 10 90 ডিগ্রি মাইনাস 67 না এগুলোর বদলা cot 67 আর অন্য মাঝে অলরেডি কিতা আছে 1067 হয়েছে তো cot থিটারে কিতা লাগা যায় ওলা আগু আছে না নি ধরে নাও cot থিটা সমান 1/10 থিটা বুঝছেন এটা একটা ফর্মুলা তো ওনার cot 42 লেখা জানি হ্যাঁ তো ওগুলো আমরা লিখে দেবো 1/10 42 বুঝছেন আর হিগু জ্বালা আসলে থাকক 1042 জ্বালা আসলে থাকক
10 42 সেম হলো cot 67 ডে 1/10 1 লিখি by দিই 10 67 67 ইনটু 10 67 1067 হইছে নি কত কত 1045 1042 1042 1067 1067 ক্যান্সেল তো 1 ইনটু 1 নানি into 1 equal answer to 1 আর ইগুই তো RHS নানি RHS proved RHS এগুলো hence proof বুঝছেন এখন ওইটা বেশ এটা লেখাইতেছে রিং করে গেছে তে এগুলো হোমওয়ার্ক থাকলো তুমি করিয়ে করো number 2 হ্যাঁ নম্বর 2 এখন দেখো না মাঝে কিতা লেখা 10 2a 2a মনে যাচ্ছে না তুমি equal to একলা যেতে পারেনি a minus 18 আর degree অন্য আমরা কিতা করতাম a এর মান ইকুয়াল টু হোয়াট yes sir here কত কত এখন তোমার কত নম্বর অঙ্ক হইব এগুলো 3 নম্বরের অঙ্ক 10 2a ইকুয়াল টু cot a minus 18 তাহলে তুমি এর ভ্যালু বাইর করতে বুঝছেন তো অন্য মাঝে আমরা দেখো তো ওই যে 10 2a তুমি একটা ফর্মুলা আছে ওলা 10 থিটার বদলে আমরা কিতা লিখতে পারি cot 90 মাইনাস থিটা লিখতে পারি না minus theta ওইটা ফর্মুলা তো হ্যাঁ formula তে ও 10 2 এর বদলে আমরা লিখতে ফর্মুলা নি cot 90 মাইনাস 2a 2a বুঝছেন আমরা লাগি না ওগু থিটা যদি ইয়া থাকে তে 90 মাইনাস হয় আর ইনো অলরেডি cot কিতা লেখা a মাইনাস 18 minus 18 degree হইছে নি ওখান ও জায়গা এখন বুঝছেন বলেন যে বুঝছি কটে কটে ক্যান্সেল হয়ে গেল cancel হয়ে তে যাবে 90 90 মাইনাস minus 2a 2a সমান a মাইনাস 18 18 degree ও দেখো ও এ আলাগুন এক সাইডে নেও গিয়া ডিগ্রি আলাগুন এক সাইডে 90 অর্থাৎ ইমপ্লাইজ দিলে অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস প্লাস 18 ডিগ্রি 18 degree হ্যাঁ equal to সমান 3a না নি 3a ও দেখো এ আছে আর মাইনাস 2a গিয়া আছে এটা প্লাস 3a plus 3 তে 18 আর 90 মিলে 108 না নি 108 সমান 3a এ না নিও না A 3 ওগো সাইডে লই যাও ডিভাইড করি 180 divided 108 divided by 3 তে ওগো কত হয়ে যাব 3 3 9 3 আর 18 318 37 ডিগ্রি পাইলাম 36 degree দেয়ার পর আমরা কিতা হইতে পারি a equal to a ইকুয়াল টু 36 degree 36 ডিগ্রি অঙ্ক বুঝছেন বুঝছি বাদরগু দেখো স্যার বাদরগু খালি Next কোয়েশ্চন হলো কি? প্রশ্ন Question পাত্তা question পাত্তা আছে। তুলো না না পাত্তা তুলো পাত্তা উল্টি ওই দি oh question number কত কত অনেক লেখা কিতা 4 এখন 6 নম্বর না 10 10a equal to cot b তাহলে B। প্রমাণ করো যে a plus b equal to 90 degree আমরা কিতা করতাম a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি তখন প্রমাণ করতাম না চল দেখো যে কোনো একটা চেঞ্জ করুন থেকে 10 a লেখা না হ্যাঁ 10a তে আমরা লিখে দিই cot 90 মাইনাস a minus a লেখা যাবে 10 থিটারে cot 90 মাইনাস থিটা লেখা যায় 90 minus theta। লাগে আর এই সাইডে cot আছে তো cot বি থাকো Cot b। তুমি ওটারে বদলাইতে পারো যে কোনো একটা চেঞ্জ করতে কটে কটে ক্যান্সেল হয়ে গেল কটে তো cancel। 90 মাইনাস a না নি minus a a ইকুয়াল টু b থাকলো তো তো a গো সাইডে নে গিয়া হতো কত 90 ডিগ্রি ইকুয়াল টু b প্লাস a না নি হ্যাঁ b plus ও যে b থাকলো আর মাইনাস a সাইডে অর্থাৎ তুমি ওখানে বুঝতে পারলে না নি a আর b মিলিয়ে 90 না নি কত a প্লাস b সমান কত পাইলাম আমরা 90 degree প্রমাণ হইছে নি I say change হলে হইব কি 10 90 minus b হ্যাঁ যেসা তাই করো এক সাইড করলে অন্য নিয়ে অঙ্ক বুঝতে পারা গেছে হয় এর বাদে কিতা লেখা এখন কিতা লেখা question number 5 কোয়েশ্চন নাম্বার 5 কিতা লেখা না sec 4a কথা sec 4a 4a equal to ইকুয়াল টু cosec a minus 20 degree cosec a minus 20 degree অত গুণন তে আমরা অন্তিম যে ওগুলো বদলাইলে ও দেখো ওগুলো cosec লিখলিলে মানে লিখি দেই cosec cosec 90 minus 4a 90 মাইনাস 4a নানি আর হোসাইডে জেলা আছে হলো তো cosec a minus Cosec 20 degree a মাইনাস বুঝিনি cosec cosec ক্যান্সেল Cancel। 90 আর 90 থাকলো তো মাইনাস minus 4a 4a ইকুয়াল টু a minus a 20 মাইনাস degree। 20 ডিগ্রি ডিগ্রি লাগুন এক সাইডে আর এ লাগুন এক সাইডে 90 Minus- মাইনাস না প্লাস plus হইব 20 degree ইকুয়াল টু এ equal to প্লাস 4a না a হইব না অর্থাৎ 90 আর 20 মিলিয়ে 110 110 ডিগ্রি ইকুয়াল টু 5a 5a তে এ সমান কি তাই বলি কি তো
এ সমান কি দেব ওজন এ সমান এ ইকুয়াল টু ওজন 110 এর নিচে 5 হয়ে যাবে না 5 আই যাবে 110 ডিভাইডেড বাই 5 5 কত 110 22 হয়ে যাবে 22 না 22 22 তে এ ইকুয়াল টু কত পেলাম আমরা equal to 22 degree বুঝছি না জায়গা এখন বুঝছি এরপর দেখি তাহলে question number 6 6 এর ভিতরে ইম্পর্টেন্ট আছে ওই দুইটা বাদে শেষ কত ওই যে এ বি সি ওগুলো 6 নম্বরে বুঝি কেন এ প্লাস অনেক হয়েছে এ বি সি ত্রিভুজ একটার অন্তর্কোণ ত্রিভুজের কোণ যে কোণ ইগুন ওজন ওলা ধরে না ত্রিভুজ আছে ওগুলো এ ওগুলো বি ওগুলো তিনও কোণে মিলিয়ে কত ডিগ্রি হইব পৌঁছায় ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি 180 ডিগ্রি তে এ প্লাস বি প্লাস সি সমান আমরা 180 নিতে পারবো হ্যাঁ আমরা প্রমাণ করতাম মতো কত সাইন বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু কস এ বাই 2 এখন প্রমাণিত তে আমরা শুরু করলাম তিন কোণে মিলিয়ে কত ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি অন ব্র্যাকেটের ভিতরে লিখে লিও যেহেতু অন অত ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ত্রিভুজের অন লিখে দিই অন্তর্কোণ খালি দিতে অন্তর্বর্তী কোণ যেসাই জানেন না ত্রিভুজের অন্তর্বর্তী কোণে 180 ডিগ্রি 180 ডিগ্রি আচ্ছা আমরা এই জায়গার মধ্যে তো কত বি আর সি এক সাইডে নানি তো আমরা চেষ্টা করবো বি আর সি ওগুলো এক সাইডে রাখতাম এগুলো হরে যেতাম তোলা করে দিই বি প্লাস সি বাই 2 ওই কত বি প্লাস সি লিখলাম তো ইকুয়াল টু 180 আছে নানি 180 মাইনাস এ minus হইতো a বুঝছি হইছে আচ্ছা এখান তো কিছু এমন কোনো কঠিন জিনিস না এখানে হচ্ছে কারণ এগুলো তো খালি একটা জিনিসের সাইডে নিছি এখন আমরা এক কাম করবো দেখো এই অন্য মাঝে নিচে একটু টুইগু আছে না চেষ্টা করি ও সাইডে টু আনতাম কিন্তু আমরা তো গণিতর নিয়মে কিতা হয় যে কোনো এক সাইডে কোনো জিনিস আনলই তো না তুমি দুনো সাইডে তেমন যদি আমরা বি প্লাস সি জরুরত অনুসারে অন্য 2 আনলাম তে আমরা ইগুরে ব্যালেন্স করার লাগি হ সাইডে এগু 2 আনতে লাগবো ইন 180 মাইনাস এ না ওগুর মাঝে 2 হয়ে যাব তো কত বি প্লাস সি বাই 2 থাকলো তো এখন আমরা এক কাম করি 2 এগুরে ওগুর নিচেও আছে না তে ও দেখো 180 নিচে 2 180 নিচে একবার 2 করুন মাইনাস এর নিচে তো 2 বুঝছেন না তে আমরা কত বি প্লাস সি বাই 2 যেগুলো আছে 180 রে 2 দিয়ে কাটিলে 90 গুণ আনিবা মাইনাস এ বাই 2 কারণ এর তো অক্ষরে তো আর সংখ্যা দিয়ে কাটা যায় না এখন দেখো তার একটা জিনিস ওই যে বি প্লাস সি বাই 2 ওটার লগে একটু সাইন একটু আছে না তে আমরা অন্য যদি ওগুলো লগে সাইন আনিলাই তো অঙ্ক প্রায় জায়গা মিলি যায় এক সাইড কিন্তু এই সাইডে খালি সাইন আনলই তো না ও সাইডে আনতে লাগবে না কারণ গণিতর নিয়মে দুনো সাইডে জিনিস আনতাম তে আমরা এক কাম করি অন্য মাঝে কত বি প্লাস সি বাই 2 আছে না ওগুলো লগে একটু সাইন একটু আমরা গুণ করিলাম বুঝছেন তে হ সাইডে 90 মাইনাস 90 এটা মাইনাস এ বাই 2 যেগুলো আছে ওগুলো লগে একটু সাইন আমরা লগে বুঝছেন বুঝছেন এখন তো কত ও সাইডে এখন ফর্মুলা লগে মিলে গেছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি তাই sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা তো না জেলা আছে কত sin b প্লাস c বাই 2 ওখান জেলা আছে ওখান আর ও জায়গা sin 90 ডিগ্রি মাইনাস হইনি তো বদলে cos বনি জীবন cos a বাই 2 আর ওগুলো তো প্রমাণ চাইছে আচ্ছা মেসর একটা বুঝছেন না এই জায়গাখান এখন একটা জিনিস দেখো তো ও জায়গাখান আমরা এক্সট্রা সাইন এক গুনছি না দুনো সাইডে ওখানে অন্য লজিক কারণও দেখাইতে লাগবো কত উভয় পক্ষকে সাইন দ্বারা গুণ বুঝছেন আর ও জায়গাখান দুনো সাইডে 2 এক এক্সট্রা আনছি না তো এই জায়গাখান ওলা কোন উভয় পক্ষকে কে 2 দ্বারা ভাগ করছি না নিবা ভাগ করিয়া যেটা লিখে দিও তখন বুঝতে পারছেন নিয়ম ওইগুলা এই সুন্দরই হয়েছে না অবশ্য আচ্ছা যাই হোক যেতেই বার হয়েছে না তখন কিন্তু থাকুক আচ্ছা এই কোয়েকশনের মধ্যে যাবো দেখো সাইন 67 প্লাস কস 75 বাট আর ওই কিতা লজিক ওগো দিয়েছে দেখো তো কোনোর ভ্যালু 0 থেকে আর 45 এর মাঝখানে হইতো অর্থাৎ 0 থেকে বড় আর 45 এর নিচে হলে আমরা হিসাবে রাখতাম এখন দেখো 67 আর 75 এটা 0 আর 45 এর ভিতরে নি উপরে না নিতা আমরা ওগুন থেকে ছোট করলিম কিলা ছোট করমু দেখতে এই যে সাইন 67 প্লাস কস 75 জানি আমরা লিখে দিই দুনগুরে চেঞ্জ করতে লাগবে এবার কারণ দুনগুরে আমরা দুনগুর ভিতরে আনতাম তেইন লেখা সাইন 67 নানি এক কাম করি দেই সাইন 67 না লিখি আমরা লিখি দেই সাইন 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি করে দেই কত সাইন 90 থেকে 23 বাদ দিলে 67 হইব নানি আর কস কত লেখায় না কস 75 নানি 75 এর বদলে আমরা লিখি দেই 90 মাইনাস 15
15 15 ফন্ড 90 থেকে ও দেখো 93 ফন্ড গেলে গিয়ে 75 গেল আর 93 23 গেলে গিয়ে 66 গেল আমরা কোনো কিছু এক্সট্রা কিছু করছি না খালি ও 90 ঘুরে প্রেজেন্ট আনছি আর এমন হিসাবে ঘুরে লাগছে 90 থেকে 23 গেলেই তো 66 না নি 90 থেকে ফন্ড গেলেই তো 75 না নি। আচ্ছা এখন দেখো তো ওই জিনিসটা বদলে গেছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার বদলা কিতাই গেছে আমরা ওলা লাগতাম পারবো না নি cos 23 লাগতাম পারবো 20 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার বদলা cos থিটা লেখা যায় না নি? আর ওই জায়গার মাঝে cos 90 ডিগ্রি মাইনাস থিটার বদলা কিতা লেখা যায় থিটা sin 50 ডিগ্রি সাইন 15 ডিগ্রি না নি? আচ্ছা এখন তুমি একটা জিনিস ওলা লেখা যেমন নানি 9 প্লাস 1 ইকুয়াল টু কত 10 নানি এখন 1 প্লাস 9 লিখলে কি তা কোনো বদলাও হয়ে গেল না না কত একই জিনিস 10 না অর্থাৎ প্লাস থাকলে তারা পজিশন চেঞ্জ করা যায় না নি তো আমরা ওলা এখন লিখে দিয়ে কত সাইন 15 ডিগ্রি প্লাস cos 23 ডিগ্রি 23 ও দেখো তো সাইন 67 আসলো cos 75 আসলো না নি হ্যাঁ 75 আসলো দেখো সাইন ফন্ড cos cos 20 23 কিতা হইলো খালি ও গুণ চেঞ্জ হয়ে গেল না নি চেঞ্জ হইছে চেঞ্জ হয়েছে এমন হিসাবে হয়েছে ও দেখো তো লেখা যেন আগে 45 তিন বড় আসলো দুনো জায়গা এখন 0 আর 45 এর ভিতরে না নি ও দেখো তো ফন্ড 45 এর নিচে আছে 0 এর উপরে আছে 23 45 এর নিচে আর নিচে 0 থেকে ও তো আমরা হয়ে গেছে আনসার বুঝছো নি এখন বুঝছি সুন্দর এও কত নম্বর অঙ্ক আসলো 7 নি কোশ্চেন নাম্বার 7 আচ্ছা বাই বাই টাটা